নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টার থেকে আজকে একটা ভালো বড় কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে পৃথিবীর তো আমরা জানি দুটো গতি, একটা হচ্ছে আবর্তন বা আহ্নিক গতি আর একটা হচ্ছে পরিক্রমণ বা বার্ষিক গতি। এই দুটো গতির মধ্যে পার্থক্য কি? এটা সবসময় 5 নম্বরের প্রশ্নে আসে, তোমরা ভালো করে পড়বে। আমি 5টা পয়েন্ট দিয়ে তোমাদের পার্থক্যটা আজকে বোঝানোর চেষ্টা করছি। পার্থক্য লিখতে গেলে তোমরা তো জানো যে মাঝখানে দাগ কেটে মাথার ওপরে লিখতে হয়। একদিকে হচ্ছে আবর্তন বা আহ্নিক গতি আর আরেকদিকে লিখবে পরিক্রমণ বা বার্ষিক গতি। এবার 1 নম্বর পয়েন্টে লিখবে সংজ্ঞা বা কাকে বলে। 1 নম্বর পয়েন্টে যেহেতু সংজ্ঞা, তাই জন্য সংজ্ঞাতে আমরা কি লিখব? আহ্নিক গতির জায়গায় লিখব যে পৃথিবীর অক্ষকেন্দ্রিক ঘূর্ণনকে আবর্তন বা আহ্নিক গতি বলা হয়। আর বার্ষিক গতির জায়গায় কি লিখব? যে পৃথিবীর সূর্যকেন্দ্রিক প্রদক্ষিণকে পরিক্রমণ বা বার্ষিক গতি বলা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সময়কাল। আবর্তনের সময়কাল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 5 সেকেন্ড বা 24 ঘন্টা। আর পরিক্রমণের সময়কাল হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন প্রায় 6 ঘন্টা। ঠিক আছে? 3 নম্বরে লিখবে গতিবেগ। আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি আর 2 মেরুদ্বয়ে 0। 2 মেরুদ্বয় বলতে সুমেরু আর কুমেরুতে হচ্ছে 0। আর বার্ষিক গতির ক্ষেত্রে অনুসুর অবস্থানে গতিবেগ বাড়ে, অপসুর অবস্থানে গতিবেগ কমে। তাহলে গড় পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার হলো। 4 নম্বর পয়েন্টে লিখবে আপাত গতি। আপাত গতির পয়েন্টে আহ্নিক গতির ক্ষেত্রে লিখতে হবে যে প্রত্যেক দিন পূর্ব দিকে উদিত হওয়া এবং পশ্চিম দিকে অস্ত যাওয়াকে সূর্যের আপাত দৈনিক গতি বলা হয়। আর বার্ষিক বা পরিক্রমণ গতির ক্ষেত্রে লিখবে যে সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি রেখার মধ্যে সূর্যরশ্মির যে লম্ব পতন হয় তাকে সূর্যের আপাত বার্ষিক গতি বলা হয়। এবার 5 নম্বর পয়েন্টে লিখবে ফলাফল। আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়, উষা গোধূলি হয়, জোয়ার ভাটা হয়, ছায়াবৃত্তের স্থানান্তর হয়, বায়ু বা সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ হয় আর পৃথিবীতে জীব জগতের সৃষ্টি হয়। আর বার্ষিক বা পরিক্রমণ গতির ফলে কি হয়? সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে, ঋতুর পরিবর্তন হয়, মেরু প্রভার সৃষ্টি হয়, বায়ুর চাপ বলয় এবং তাপমণ্ডলের স্থানান্তর ঘটে এবং জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি হয়। ঠিক আছে? এইভাবে তোমরা যদি পার্থক্য প্রশ্নতে আসে তাহলে দুদিকে দাগ টেনে পার্থক্য লিখবে। আর যদি মনে করো যে এলো শুধু আহ্নিক গতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, তখন তোমরা এই আহ্নিক গতিতে যে পয়েন্টগুলো লিখেছো সেইগুলো বৈশিষ্ট্য হিসেবে দিতে পারো। আবার যদি ধরো আসে যে বার্ষিক গতির বৈশিষ্ট্যগুলি লেখো,
তখন বার্ষিক গতির ক্ষেত্রে যে পয়েন্টগুলো লিখেছো সেইগুলো বৈশিষ্ট্য হিসেবে দিতে পারো। তার মানে এই পার্থক্যটা থেকে তোমরা 3টে প্রশ্ন কভার করতে পারবে। ঠিক আছে, আর খুব ভালো করে মুখস্থ রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, জানাবে আমাকে কমেন্ট বক্সে। ঠিক আছে।